এরপর এটাতে যাই। এক্সাম্পল 26.12 প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। এক্সাম্পল 26.12 আমার কথা একদম ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, এই ম্যাথটা সম্পর্কে আরেকটু বলেন, আমরা আসলে কিছুই বুঝি নাই যে কি করব না করব। এর আগেটা? জি ম্যাম, জি। আচ্ছা, এই যে এই ম্যাথটাতে যেটা ছিল এক্সাম্পল 26.7, এর আগে কিন্তু আমরা হচ্ছে এই সেম ম্যাথটাই করেছিলাম, তাই না? তো আমি বলেছিলাম আপনাদেরকে সেম ম্যাথ, শুধুমাত্র এই শর্ট শান্ট, এখানে লং শান্টের পরিবর্তে শর্ট শান্ট দিয়ে করতে। তাহলে শর্ট শান্ট দিয়ে যদি আমি করি তাহলে কনফিগারেশনটা কেমন হবে? তাহলে কনফিগারেশনটা হবে এরকম। হ্যাঁ, শুধুমাত্র এখানে কি থাকবে, আরেকটা রেজিস্ট্যান্স আরডি থাকবে প্যারালালি, আরেকটা রেজিস্ট্যান্স থাকবে আরডি কানেক্টেড, আমি যেটা দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে আরএস এর সাথে, আরেকটা রেজিস্ট্যান্স থাকবে আরডি আর ডি। তো তাহলে মনে করেন যদি এই ফিগারটা থাকে তাহলে ইজি ইকুয়েশন কি হবে? ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইএআরএ প্লাস আইএল আরএস প্যারালাল আরডি। আরএস প্যারালাল আরডি, যখন এখানে প্যারালালে আরেকটা রেজিস্ট্যান্স আছে তাহলে আরএস প্যারালাল আরডি, এটা হতো ইজির ইকুয়েশন। ইজির ইকুয়েশন বের করার আগে কি লাগবে? আগে মানে সময় মানটা লাগবে, আই ইকুয়ালস টু আইএল প্লাস আইএসএইচ। তো এখানে আমাদের এটা হচ্ছে শর্ট শান্ট, নরমাল শর্ট শান্টের ক্ষেত্রে এটা হতো, কিন্তু এখানে আবার কি আরেকটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড না, তাহলে আইএসএইচ এর ইকুয়েশনটা হবে ভিটি প্লাস আইএল আরএস প্যারালাল আরডি ডিভাইডেড বাই আরএসএইচ। এটাই বললাম, ব্যতিক্রম হচ্ছে আইএসএইচ এর ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে। যে আমি যেটা লিখেছি এখানে ভিটি প্লাস আইএল আরএস, এখানে কি হবে? প্যারালাল দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স হবে আর ডি। ম্যাম, এটা আরএস এর সাথে হবে? হ্যাঁ হ্যাঁ, আরএস প্যারালাল আরডি, এই যে ভিটি প্লাস আইএল আরএস প্যারালাল আরডি, এটা হবে এখানেই। কারণ আমি তো আইএল এর ইকুয়েশন তো আমার আইএল এর মান দেওয়া আছে, আইএস এ যখন বের করব এই টার্মিনাল টুকু সম্পূর্ণ ভোল্টেজটা আসবে। তো এখানে তো আরএস এর সাথে আরেকটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আরডি, কারণ ওখানে কি ছিল? শুধুমাত্র শর্ট শান্ট না, ওখানে আরেকটা ডাইভার্টার রেজিস্ট্যান্স ছিল। এই যে কি বলছেন, এই যে ডাইভার্টার রেজিস্ট্যান্স এর কথা। তো ডাইভার্টার রেজিস্ট্যান্স আমরা জানি সবসময় আমাদের সিরিজ ফিল্ডের সাথে প্যারালালি কানেক্টেড হবে। এখানে সিরিজ ফিল্ড কোনটা? সিরিজ ফিল্ড ছিল এই যে এটা। তো সিরিজ ফিল্ড আরএস এর সাথে প্যারালালি আরেকটা আরডি রেজিস্ট্যান্স অ্যাড হবে। এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওখানে ঠিক করার নাই তাই না? ওটা ভুল করছেন রাজিবুল? জি ম্যাম, ওখানে ভুল করছি। ওখানে ভুল করছেন, হ্যাঁ। আর এমনি যে ইকুয়েশন ঠিক আছে, ওইখানেও চেঞ্জ হবে। আইএসএইচ এর যে ইকুয়েশন ওখানেও চেঞ্জ হবে, বাকিটা আপনার ইজির ইকুয়েশন ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, এটা পরে ঠিক করে নিন। বাকিটা বুঝতে পেরেছেন এবার? জি ম্যাম। আচ্ছা, এটা ট্রাই করবেন, না করলে তো বুঝতে পারতেছেন না, অনেকদিন করেননি এই জন্য। আমি প্রতি ক্লাসে যা করাই অ্যাটলিস্ট সেই দিনই একবার করে ফেলবেন, তাহলে মনে থাকবে। তাহলে এক্সাম্পল 26.12 আবার কানেকশন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এক্সাম্পল 26.12 এখানে বলছে এ সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। সেপারেটলি এক্সাইটেড মানে আসছে কথা কেটে যাচ্ছে। নেট তো আমার ফুলই দেখাচ্ছে, নেট কানেকশন। ম্যাম, আমাদের এখানে ঠিক আছে। আপনার এখানে ঠিক আছে ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। মানে ওইদিকে নেট প্রবলেম। আচ্ছা, ঢাকার বাইরে এ সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, তো আমার জেনারেটর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, মানে সেপারেট ডিসি সোর্স দ্বারা আমাদের ফিল্ড উইন্ডিংটাকে আমরা এক্সাইটেশন করব when running at 1000 rpm। তাহলে স্পিড হচ্ছে 1000 rpm, সাপ্লাইড 200 ampere at 125 ভোল্ট,
মানে যখন কি রান করছে 1000 আরপিএম এ, আর তখন লোডে সাপ্লাই করতেছে কত, আইএল এর মান হচ্ছে 200 অ্যাম্পিয়ার আর টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 125 ভোল্ট। এখন বলছে হোয়াট উইল বি দ্য লোড কারেন্ট when the speed drops to 800 rpm if IF is unchanged। মানে ফিল কারেন্টে আমার, আমি যে সাপ্লাই দিচ্ছি ডিসি সাপ্লাই দিয়ে এক্সটারনালি, ফিল কারেন্টে আনচেঞ্জড, মানে আমার ডিসি সাপ্লাই কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র কি হচ্ছে যে আমার স্পিডটা যদি ড্রপ করে 800 আরপিএম হয়, যেটা কিনা 1000 আরপিএম ছিল, সেক্ষেত্রে আমাদের লোড কারেন্টের মানটা কত হবে। আর কি বলছে, গিভেন দ্যাট দ্য আর্মেচার রেজিস্ট্যান্স RA, আর্মেচার রেজিস্ট্যান্স RA মান 0.04 ওহম, আর ব্রাশের ড্রপ, এখানে টোটাল ব্রাশ ড্রপ, পার কিন্তু বলেনি, টোটাল ব্রাশ ড্রপ আমাদের দুইটা মিলেই হচ্ছে 2 ভোল্ট, টোটাল ব্রাশ ড্রপ দুইটা মিলে 2 ভোল্ট। তার মানে বলছে একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, যার প্রথমে কি ডিসি সাপ্লাই দিয়ে ফিল্টারকে এক্সাইটেশন করা হচ্ছে, যেটাকে ইনিশিয়ালি 1000 আরপিএম এ রান করছিল, যা তখন সাপ্লাই করতেছিল লোডে 200 অ্যাম্পিয়ার কারেন্ট আর টার্মিনাল ভোল্টেজ ছিল 125 ভোল্ট। এখন বলছে না স্পিডটা যদি ড্রপ করে 800 আরপিএম হয়, সেক্ষেত্রে তার লোড কারেন্টের মান কত চেঞ্জ হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তার মানে IL2 এর মান, লোড কারেন্ট স্পিড চেঞ্জ হলে অবশ্যই কি, আমি যদি লোড আমার চেঞ্জ হয় তাহলে অবশ্যই স্পিড চেঞ্জ হবে, তো স্পিড চেঞ্জ হলে লোডের স্পিডে কারেন্টটা বলছে যে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা আমাদেরকে বের করতে। তাহলে এখন আমাদের বলছে IL2 ডিটারমাইন করতে, IL2, কারণ IL1 এর মান বলে দিয়েছে 200 অ্যাম্পিয়ার, স্পিড N1 হচ্ছে 1000 আরপিএম, আর টার্মিনাল ভোল্টেজ VT1 হচ্ছে 125 ভোল্ট। কারণ লোডে যদি আমার কারেন্ট চেঞ্জ হয়ে যায়, অবশ্যই কি লোডের ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ লোডের তো এখানে চেঞ্জ বলে নাই, মানে আমার জাস্ট কি হচ্ছে, লোড সবকিছু সেম স্পিডটা ড্রপ হয়ে যাচ্ছে, ফলে লোডের কি হচ্ছে, লোড কারেন্টটা আমার কত হচ্ছে, লোডের যে কারেন্টটা সেই অনুযায়ী কত চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার যদি লোডের কারেন্ট চেঞ্জ হয়, অবশ্যই লোডের ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে IL2 = VT2 ডিভাইডেড বাই আমার যে লোড ছিল সেই লোড RL, VT2 বাই RL। এই ইকুয়েশন বুঝতে পারছেন কিনা? জি ম্যাডাম, বুঝতে পারছি। ইকুয়েশন কিছু না, আমাকে বলছে মানে ম্যাথে জাস্ট নরমাল, আমাকে বলছে একটা স্পিড ছিল 1000 আরপিএম, সেই সময় সাপ্লাই দিচ্ছিল IL1, সাপ্লাই দিচ্ছিল 200 অ্যাম্পিয়ার, টার্মিনাল ভোল্টেজ VT1 ছিল 125 ভোল্ট। এখন তো স্পিড ড্রপ হয়ে গেল, N2 হয়ে গেল 1000 আরপিএম, সরি 800 আরপিএম, সেক্ষেত্রে আমার লোড কারেন্টের মান কত হবে। তো আমি বুঝতেই পারতেছি লোড কারেন্ট চেঞ্জ হচ্ছে, মানে ভিটিও কমে যাবে, ভিটিও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার VT2, চেঞ্জ হবে, হ্যাঁ IL2 যেহেতু, তাহলে VT2, আর লোড কি ছিল এটা, এটা যদি RL হয়, RL আনচেঞ্জ, হ্যাঁ RL টা আনচেঞ্জড, তাহলে VT2 এর মান বের করতে হলে আমি কোথা থেকে বের করবো, অবশ্যই আমার ইজি সমীকরণ থেকে, তাই না? VT2 আমার তো এখানে দেওয়া নেই, তাই ইজি সমীকরণ ইউজ করব। তাহলে আমার ইজি, এখানে নরমালি আমি ইজি মানে সরি এটা কি KVL অ্যাপ্লাই করলে কি হতো, ইজি = VT প্লাস IRA প্লাস ব্রাশের ড্রপ, তাই না? জি, ইজি কি হতো, ইজি VT প্লাস IRA প্লাস ব্রাশ ড্রপ, কারণ জাস্ট এখানে তো কোনো কিছু নেই, এই আমাদের লং শান্ট না শর্ট শান্ট না, জাস্ট সেপারেটলি এক্সাইটেড জেনারেটরে শুধু কি থাকবে, আর্মেচার উইন্ডিং আর ব্রাশ আর আছে, হ্যাঁ আর যা। তাহলে আমার নরমাল ইকুয়েশন ইজি VT প্লাস IRA প্লাস ব্রাশের ড্রপ, তো এখানে আমি ইজির মান বের করতেছি না, আবার বের করতেছি VT মান, তাহলে আমার ইজি থেকে বাকিগুলো ড্রপ কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে EG2 হবে অবশ্যই, যেহেতু VT2, তাহলে EG2 মাইনাস IA2 RA, তাই না? IA আর IL এখানে কি হবে, সেম। নরমালি আমি কি EG VT প্লাস IRA বলেছিলাম, তো এখানে আমি IA এর জায়গায় IL লিখেছি, কেন? কারণ আমার আর্মেচার কারেন্ট আর হচ্ছে লোডের কারেন্ট সেম, তাই আমি অনায়াসে লিখতে পারি IA2 এর পরিবর্তে IL2 লিখতে পারি। আর এই আছে এখানে সেম, মাইনাস ব্রাশের ড্রপ, মানে জাস্ট ওগুলো কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। আর RL টাকে কি লিখেছি, এখন লোডের RL এর মান তো আমার কোশ্চেনে দেওয়া নেই, দেখেন RL এর মান আমার কোশ্চেনে দেওয়া নেই, দেওয়া আছে স্পিড N1, IL1, VT1, N2, RA আর ব্রাশের ড্রপ দেওয়া আছে, কিন্তু এই লোডের যে রেজিস্ট্যান্স, লোডের রেজিস্ট্যান্সের মান দেওয়া নেই, কিন্তু লোডের টার্মিনাল ভোল্টেজ আর লোড কারেন্ট দেওয়া আছে, তাহলে লোড বের করতে পারবো না?
জি ম্যাম বের করা যাবে। জি ম্যাডাম বের করা যাবে। হ্যাঁ, আর এর মান বের করতে বলছে মানে কি, ভি ইকুয়াল টু আইআর, তাহলে আর ইকুয়াল টু ভিটি বাই আইএল। ইনিশিয়াল কন্ডিশনে আমাদের দেওয়া ছিল ভিটি 1 ডিভাইডেড বাই আইএল 1। এটা বুঝতেছেন কিনা? মানে লোড তো আমার চেঞ্জ হচ্ছে না, লোড তো সেম আছে, শুধু লোড কারেন্ট চেঞ্জ হচ্ছে কারণ আমার স্পিড ড্রপ হয়ে যাচ্ছে। লোড বের করতে হলে আমাকে কি করতে হবে, ইনিশিয়ালি আমার টার্মিনাল ভোল্টেজ দেওয়া ছিল, লোড কারেন্ট দেওয়া ছিল, তাহলে টার্মিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই লোড কারেন্ট, তাহলে আমি লোডের রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশনে বুঝতে কারো সমস্যা আছে কিনা? সমস্যা আছে এই ইকুয়েশন বুঝতে? আচ্ছা, তাহলে আমি আমার মেইন উদ্দেশ্য ছিল আমার লোড কারেন্ট IL2 বের করা, তাই সমীকরণ লিখলাম VT2 বাই RL। তারপর আমরা সেটাকে কি করলাম, সিম্পলিফিকেশন মান যেখান থেকে বের করব মান সেটা বসিয়ে দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে EG2 এর মান কিভাবে আমরা বের করব। তো আমি এখানে একটা সমীকরণ লিখেছি EG2 বাই EG1 ইকুয়ালস টু N2 বাই N1। এটা কিভাবে আসছে কেউ বলতে পারবে? ট্রান্সফরমার সূত্র। ট্রান্সফরমার সূত্র ওই যে ফেজ সংখ্যা ট্রান্সফরমেশন রেশিও থেকে। ম্যাম এটা আমরা দুটো ম্যাম জেনারেটরে যে দুটো আউটপুট ভোল্টেজ হবে তার রেশিও ধরে করছি ম্যাম এটা। হ্যাঁ, এটা একদম ঠিক, কারণ আমরা দেখেন ট্রান্সফরমারটা করতেছি না, আমরা কি করতেছি দেখেন, আমি যদি এখানে রিলেশন আমার কিসের দেখতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ফ্লাক্সের মান দেওয়া নেই, জেড এর মান দেওয়া নেই, 60 তো কনস্ট্যান্ট, পোলও দেওয়া নেই, নাম্বার অফ প্যারালাল পাথ দেওয়া নেই। তো রিলেশন কোথায় হবে? রিলেশন হবে শুধু আমার জেনারেটর ভোল্টেজ আর হচ্ছে স্পিডের মধ্যে, রিলেশনটা হবে জেনারেটর ভোল্টেজ আর স্পিড। তো আমি এটাকে যদি একবার 1 দিয়ে করি EG1, তাহলে এখানে কি হবে N1। আরেকবার যদি কি করি EG2, তাহলে এখানে হবে N2। হ্যাঁ, তার মানে এটা একটা সমীকরণ ধরলাম, আরেকবার EG2 দিয়ে ওটা আরেকটা সমীকরণ ধরি, তাহলে দুইটা সমীকরণকে ভাগ করে দিলে আমি কি পাবো? হ্যাঁ, ভাগ করে দিলে কি পাবো, EG2 বাই EG1 ইকুয়ালস টু N2 বাই N1। এটা বুঝতে পারছেন কিনা? মানে এটা নরমালি আমাদের যে জেনারেটর EMF এর ইকুয়েশন EG ইকুয়ালস টু 5Zn বাই 60 ইনটু পোল ডিভাইডেড বাই A নাম্বার অফ প্যারালাল পাথ। এখানে আমি কি দুটো রেসপেক্টে ধরতেছি, ইনিশিয়ালি আমার ছিল EG1, তারপর আমি সেকেন্ডারিতে EG2, EG1 এ ছিল N1 স্পিড আর EG2 তে ছিল N2 স্পিড, বাকিগুলো আমার কনস্ট্যান্ট। তাহলে আমি এই দুটো ইকুয়েশনকে যদি ভাগ করি ডিভাইডিং 2 বাই 1, তাহলে কি পাচ্ছি, EG2 বাই EG1 ইকুয়ালস টু N2 বাই N1। এটা বুঝতে পারছেন? ম্যাম মিডে এই টাইপস এর একটা ম্যাথ করছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ম্যাথ ছিল আমাদের, EG2 বাই EG1 ইকুয়ালস টু N2 বাই N1। এখনো কারা বুঝতে পারেননি? বুঝতে পারছি। মানে বাকিগুলো আমার এখানে শুধু কনস্ট্যান্ট, তাহলে আমি শুধু, আচ্ছা যদি আমি দেখাই, শুধু মনে করেন EG1 ইকুয়ালস টু কি থাকতেছে N1, আবার EG2 ইকুয়ালস টু N2। এখন যদি এই দুইটাকে আমি ভাগ দেই তাহলে কি হচ্ছে, EG2 বাই EG1 ইকুয়ালস টু N2 বাই N1, যেহেতু বাকিগুলো আমার সব কনস্ট্যান্ট। এটা বুঝতে পারছেন? জি ম্যাডাম। কারণ বাকিগুলো আমার সবগুলোই কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে EG2 ইকুয়ালস টু, আমার যেহেতু EG2 এর মান দরকার, আমি কোথা থেকে করতেছি এগুলো, কারণ আমি এগুলো করতেছি আমার ইকুয়েশন কোথা থেকে দেখতেছি, আমি লোড কারেন্ট যেহেতু আমার দরকার, লোড কারেন্ট দরকার মানে আমার স্পিড আর শুধুমাত্র চেঞ্জ দেওয়া আছে। আবার এটা তাহলে EG2 এর ইকুয়েশন কেন বের করতেছি, কারণ আমার সমীকরণে IL2 ইকুয়ালস টু কি আছে, EG2, এটা আননোন, EG2 এর মান নেই, তাই আমি EG2 এর মান বের করার জন্য এই সূত্র লিখলাম। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? আবার কি কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম শোনা যায়। আচ্ছা, তাহলে EG2 ইকুয়ালস টু কি করলাম, জাস্ট আর গুণ করে দিলাম EG1 ইনটু N2 বাই N1। EG2 ইকুয়ালস টু EG1 ইনটু N2 বাই N1। এখন EG1 এর মানও তো নেই, তাহলে নরমাল এখানে যেহেতু সেপারেটলি এক্সাইটেড দিছি জেনারেটর, তাই EG1 ইকুয়ালস টু VT1 প্লাস IL1 RA প্লাস ব্রাশ ড্রপ। আমরা কি বলি IA1 RA,
IA ইকুয়ালস টু IL, যেহেতু আমার কি সিরিজ সার্কিট, তাই আর্মেচার কারেন্ট দুটো কি আর লোড কারেন্ট সেম, আর্মেচার কারেন্ট লোড কারেন্ট সেম, তাই EG1 এর পরিবর্তে আমি কি লিখলাম VT1 প্লাস IL1 RA প্লাস ব্রাশ ড্রপ আর N2 বাই N1 থেকে গেল। তো এখানে বাকি সবগুলো মানই আমাদের জানা, মানগুলো বসিয়ে দিলাম, তাহলে EG2 এর মান পেলাম 108 ভোল্ট। তাহলে EG2 এর মান পেয়ে গেলাম আমি 108 ভোল্ট। IL2 মানটা আমাকে বের করতেই হবে, আরে মান দেওয়া আছে, ব্রাশ ড্রপ তো দেওয়া আছে, VT1 এর মানও দেওয়া আর IL1 ও দেওয়া, জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দিব। তাহলে ফর্ম নাম্বার 1, এক নম্বরে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর কি করব ক্যালকুলেশন করব, 125 বাই 200 করলে আমরা পাই 0.625, 0.625 কে IL2 সাথে আড়াআড়ি গুণ করলাম, তাহলে 0.625 IL2 আর এখানে কি 0.04 IL2, এটাকে এই পাশে নিয়ে আসলাম বাম পাশে, তাহলে প্লাস 0.04 IL2 আর 108 থেকে 2 বিয়োগ দিলে 106, তাহলে IL2 এর মান দাঁড়াচ্ছে আমাদের 159.39 অ্যাম্পিয়ার। ম্যাথ শেষ। ম্যাথে জাস্ট হচ্ছে এই ইকুয়েশনটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে বাকিগুলো হয়ে যাবে, যেটা আমি IL2 লিখেছি, কারণ এটাই হচ্ছে মেইন এই ইকুয়েশনটা। বুঝতে পেরেছেন ম্যাথ? জি ম্যাম পারছি। ম্যাডাম তার মানে হচ্ছে একটা সেপারেট লিক্সারের জেনারেটর বলেছিল, তার এক ধরনের স্পিড ছিল, লোড কারেন্ট ছিল, টার্মিনাল ভোল্টেজ ছিল, সেই আবার বলছে স্পিডটা ড্রপ করলে তার লোড কারেন্টের পরিমাণ কি হচ্ছিল, তো সেটা আমরা ইকুয়েশন দিয়ে বের করে ফাইনালি কয়টা সমীকরণ ইউজ করেছি এখানে, এটা একটা আর এটা, যেটা আমরা দুইটা সমীকরণ ইউজ করে করি আর কি, দুইটা সূত্র, বাকি তো আপনাদের জেনারেল সূত্র। আচ্ছা, তাহলে লোড কারেন্টের মান আমাদের আসলো 159.39। এবার হচ্ছে एग्जांपल 26.20। এখানে বলছে এ 4 পোল ডিসি শান্ট জেনারেটর, এখানে শুধুমাত্র শান্ট জেনারেটর, 4 পোল ডিসি শান্ট জেনারেটর উইথ এ শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অফ 100 অ্যাম্পিয়ার, মানে এই যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স RSH এর মান হচ্ছে 100 ওহম and an armature resistance of 1 ohm, armature resistance 1 ohm has 378 wave connected conductor in its armature. Wave connected conductor মানে কি 378, তার মানে নাম্বার অফ কন্ডাক্টরস Z, Z এর মান 378, ওয়েভ যেহেতু কানেকশন তাই নাম্বার অফ প্যারালাল পাথ হবে 2, আর বলছে the flux per pole is phi এর মান 0.02 ওয়েবার। এখন বলছে if a load resistance of 10 ohm, মানে এই যে RL এর মান এখন দেওয়া আছে, RL এর মান 10 ohm is connected across the armature terminals, then the generator is driven at 1000 rpm, speed এর মান হচ্ছে 1000 rpm। বলছে calculate the power absorbed by the load, calculate the power absorbed by the load। আচ্ছা, এটা আমি আগে একটু বলেন, এখানে বলছে ক্যালকুলেট দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য লোড, মানে কি এই লোডের অ্যাক্রসে পাওয়ার, এটা আমরা কিভাবে বের করতে পারি? বলেন কে পারবেন? পাওয়ারের ইকুয়েশন কি হবে? ম্যাম P = I স্কয়ার R। হ্যাঁ, P = I স্কয়ার, ঠিক আছে, I স্কয়ার আর করলাম, I স্কয়ার বলতে কি P = VI। VI কোন I হবে এখানে? আর্মেচার থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ম্যাম লোড কারেন্ট। লোড কারেন্ট, আর্মেচার থেকে তো না, লোডের কারেন্ট, এই যে লোডের যে IL, তাহলে যদি আপনি P = VI বলেন তাহলে VT * IL, তাই না? আর যদি P = I স্কয়ার আর বলেন তাহলে কি IL স্কয়ার RL অথবা VT স্কয়ার বাই RL, এই তিন ইকুয়েশন দিয়ে আমরা করতে পারবো।
তো যদি আমি ভিআই দিয়ে করি, ভিটির মান কি আছে কোশ্চেনে? বিটির মান তো নাই। ভিটির মান তো নেই, দেওয়া নাই, তাহলে ভিটির আর মান এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে আর এল আরএসএইচ এর মান দেওয়া আছে, ঠিক আছে? আরএসএইচ এর মান দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স আর এর মান দেওয়া আছে, আর লোড রেজিস্ট্যান্স আর এল এর মানও দেওয়া আছে। আর কি বলছে, ফ্লাক্স পার পোল আর জেড আর ওয়েভ কানেক্টেড যেহেতু, তাহলে এ ইকুয়াল টু নাম্বার অফ প্যারালাল পাথ 2 আর স্পিড 1000 আরপিএম। সেই ক্ষেত্রে আমার এই ভিটি এর মানটা দেওয়া নেই, ভিটি এর মান কিভাবে বের করতে পারি? ওই যে ইজি সূত্র দিয়ে। আচ্ছা, ইজি সূত্র দিয়ে বের করতে পারি, তাই না? ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইএআরএ, তাই না? কিন্তু ওখানে তো আবার আইএ আছে, আইএ বের করতে হলে কি লাগবে আপনার? আইএ বের করতে হলে আইএল প্লাস আইএসএইচ, তাই না? জি, যেহেতু আমার ইজি ইকুয়েশন হচ্ছে ভিটি প্লাস আইআর, আমার দরকার ভিটি মান, তো আমি লিখতাম ভিটি ইকুয়াল টু ইজি মাইনাস আইআর, কিন্তু আই এর মানও তো দেওয়া নেই। তাহলে আই এর মান বের করতে হলে কি করতে হবে? আইএল প্লাস আইএসএইচ। আমি যদি এই নোডে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আই ইকুয়ালস টু আইএল প্লাস আইএসএইচ। কিন্তু হচ্ছে আমার যে আইএল এর মান তো দেওয়া নেই। আইএল এর মান বের করতে হলে কি করতে হবে? ভিটি বাই আরএল, তাই না? আমার কথা বুঝা যাচ্ছে? জি ম্যাডাম বুঝছি। মানে আইএল এর মান যদি আমি বের করতে চাই, দেখেন আমি আর্মেচার কারেন্টটা তো বের করতে হবে, তাহলে আর্মেচার কারেন্ট সমান সমান হবে আইএল প্লাস আইএসএইচ। আইএল এর মান তো দেওয়া নেই কোশ্চেনে, তাহলে আইএল এর মান বের করতে হলে ভিটি বাই আরএল। বিটি বাই আর এল। হ্যাঁ, কিন্তু আবার তো সেম হলো, ভিটির মান তো এখানেও দেওয়া নেই, তাহলে এখানেও তো সেম, এখানেও তো ভিটির মান দেওয়া নেই, তাহলে কিভাবে করব? একটু চিন্তা করেন, এখানেও ভিটির মান দেওয়া নেই, তারপর আমার ওখানেও তো ভিটির মান বের করতেই বলছে, ইজির মান বের করতে ম্যাডাম হলে- এখানে হুম, ওই যে ড্রাইভিং 1000 আরপিএম ওটা হ্যাঁ। কিছু 1000 আরপিএম, ওখান থেকে কি করতে পারবো? ইজির মান বের করতে পারবো। ম্যাম আমরা আগে ইজির মানটা বের করে নেই। হ্যাঁ, আচ্ছা, ইজির মান আমি বের করে নিলাম। ইজ ইকুয়ালস টু 5zn/60 ইনটু p ডিভাইডেড বাই a, তাই না? জি, হ্যাঁ, ইজির মান আমি একটা পেয়ে গেলাম, সামথিং একটা, মনে করি x, ইজির মান আমার পাওয়া হয়ে গেছে। তাহলে ইজি ইকুয়ালস, আমার সূত্র কি? ভিটি ইকুয়ালস টু ইজি মাইনাস আইআর। ইজির মান আমার জানা, কিন্তু আই এর ওখানেও আমার ভিটির মান জানা নেই, তাহলে কি আমি ম্যাথটা করতে পারবো? আচ্ছা, এবার আমি দেখাই। আমার ইকুয়েশন বলছে আমাকে ক্যালকুলেট দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য লোড, তাই না? তার মানে আমার ইকুয়েশন আমি এখানে কি লিখেছি? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এটা আপনি যাই লিখেন না কেন, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ভিআই মানে ভিটি ইন্টু আইএল, অথবা আইএল স্কোয়ার আরএল, অথবা ভিটি স্কোয়ার বাই আরএল, তিনটা সমীকরণ দিয়ে করা যাবে, একই আনসার একই আসবে, কারণ আমার পাওয়ারের সূত্র তিনটাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি, আমি যেটা লিখেছি ভিটি স্কোয়ার বাই আরএল, এখানে দেখতে পাচ্ছি আমার টার্মিনাল ভোল্টেজের মান দেওয়া নেই, কিন্তু আরএল এর মান কত দেওয়া আছে? 10 ওহম, লোড রেজিস্ট্যান্স 10 ওহম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আবার কি করলাম? ভিটির মান বের করার জন্য আমি ইজি সমীকরণ লিখলাম, ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআর। যেহেতু এটা শুধুমাত্র শান্ট জেনারেটর, তাই এখানে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পাচ্ছি? মাইনাস ইজি প্লাস আইআর প্লাস হচ্ছে ভিটি, তার মানে ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআর। তা আমার দরকার কিসের মান? ভিটি মান। আমি বসালাম কি? ইজি মাইনাস আইআর। তো এখানে দেখতে পাচ্ছি যখন আমি ভিটি মান বের করবো, ইজির মানও আমার জানা নেই, আর্মেচার কারেন্ট আই এর মানও আমার জানা নেই। এখন একটু আগে আপনারা বললেন যে ইজির ইকুয়েশনটা থেকে আমি ইজির মান বের করতে পারবো। ইজি ইকুয়ালস টু কি? ইজি ইকুয়ালস টু 5zn/60 ইনটু পোল ডিভাইডেড বাই নাম্বার অফ প্যারালাল পাথ। তো এখানে ফাই এর মান দেওয়া আছে 0.02, জেড 378, এন 1000 ডিভাইড বাই 60 ইনটু পোল হচ্ছে 4, আর নাম্বার অফ প্যারালাল পাথ এ কত? এ যেহেতু ওয়েভ কানেকশন বলছে তাই 2, তাহলে 252 ভোল্ট। তাহলে আমি ইজির মান পেলাম। এখন কি বাকি আছে? শুধুমাত্র আই এর মান বাকি আছে। তো আই এর মান জানি আমি, আই ইকুয়ালস টু আইএল প্লাস আইএসএইচ।
তাই না? আমি যদি এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করি, IA ইকুয়ালস টু IL প্লাস ISH, ইন্টারিং কারেন্ট ইকুয়ালস টু লিভিং কারেন্ট। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যায়। তাহলে I ইকুয়ালস টু IL প্লাস ISH। তো IL এর মান তো আমার ডিরেক্টলি দেওয়া নেই, তাহলে IL মানে VT ডিভাইডেড বাই RL। IL মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, যেটা লোডের অ্যাক্রসে কারেন্ট মানে লোডের ভোল্টেজ ডিভাইডেড বাই লোডের রেজিস্ট্যান্স। আর কি বলছে শান্টের কারেন্ট, তাহলে শান্টের কারেন্ট মানে হচ্ছে টোটাল ভোল্টেজ কোনটা আসবে, শান্টের কারেন্ট মানে হচ্ছে আমার ভোল্টেজ আসবে এই টার্মিনালের টোটাল ভোল্টেজ, তাহলে টোটাল ভোল্টেজ আসবে VT ডিভাইডেড বাই RSH। তো এখানেও কি আমার VT মান তো নেই, তাই না? তো VT মান নেই তো নেই, আমি রেখে দিছি যেহেতু আমার VT মান দেওয়া নেই। VT RL এর মান 10 ওহম দেওয়া আছে, 10 ওহম বসালাম। RSH এর মান 100 ওহম দেওয়া আছে, 100 ওহম বসালাম। তাহলে আর্মেচার কারেন্ট বের হলো আমার 11 VT বাই 100। তাহলে এখানে দেখেন এই পাশেও VT আর এখানে আমার কি 11 VT বাই 100, তার মানে আমি আবার এটাকে ক্যালকুলেশন করতে পারবো। তাই আমি কি করলাম, এই আর্মেচার কারেন্টের মান আর ইজি মান যেহেতু পেয়ে গেছে, সেটাকে কি করলাম, এই 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব। এখানে জাস্ট লসাগু করেছে, 10 আর 100 মধ্যে লসাগু করলে কত, 100। তাহলে এখানে 10 VT প্লাস VT মানে 11 VT বাই 100। এই দুটার মান আমি 1 নম্বরে বসালে কি পাচ্ছি, VT equals 252 ভোল্ট মাইনাস 11 VT বাই 100 ইনটু RA, RA মান 1 ওহম। VT equals to EG মাইনাস IRA ছিল। তারপর এটা কি করলাম, যে এটা বাম পাশে নিয়ে আসলাম, VT প্লাস 11 VT বাই 100 equals to 252। জাস্ট এটাকে ক্যালকুলেশন করে VT এর মান পেলাম 227.03 ভোল্ট। তাহলে আমার পাওয়ার ইকুয়েশনে VT এর মান আমি পেয়ে গেলাম, RL মান আমার জানা। তাহলে পাওয়ার ইকুয়েশন জাস্ট বসাবো, তাহলে VT স্কয়ার ডিভাইডেড বাই RL, তাহলে आंसर আসলো 5154.261। এখন আপনারা যদি VIও করেন তাহলে কি এই VT এর মান এখানে থেকে নেবেন, IL এর মানটা কি করতে হবে, VT ইনটু VT ডিভাইডেড বাই RL, ওই একই হবে VT স্কয়ার বাই RL। অথবা IL স্কয়ার RL যদি করেন তাও IL এর মান কি বসাতে হবে, V বাই R, ওই VT স্কয়ার বাই RL একই দাঁড়াচ্ছে। তার মানে এখানে যতই আমার আননোন টার্ম থাকুক না কেন, আননোনটা ধরেই আমি করব, আলটিমেটলি একটা আমার आंसर চলে আসবে। তা আননোন দুটো টার্ম যদি আমি একটা ইকুয়েশনে, এখানে সবগুলো টার্মই আমার জানা, শুধু একটাই আননোন থাকতেছে, সেখানে আমি VT মানটা বসিয়ে দিচ্ছি। VT বাই কত ছিল আমাদের, 11 VT বাই 100। ম্যাথগুলো একটু ক্যালকুলেশন বড় আর কি, কিন্তু অত কঠিন না, প্র্যাকটিস করলে পারা যাবে। ম্যাথ বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। এরকম করলে আরো ক্লিয়ার হয়ে যাবো হ্যাঁ নিজেরা করলে। হ্যাঁ, নিজেরা করলে ক্লিয়ার হবে। আর সমস্যা হচ্ছে কি, মনে করেন আমি যখন ক্লাসে করাতাম তখন তো আপনারা খাতায় হলেও তুলতেন আর কি, তো এখন তো শুধুমাত্র দেখতেছেন, ম্যাথ তো আর দেখে এভাবে হয় না, খাতায় করতে হবে। পারলে জি আমি ম্যাডাম, যখন বাসায় করবো। আমি যখন করাই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে অ্যাটলিস্ট সূত্রগুলো লিখলেও ইয়া হবে আর কি, সূত্র বা এই সার্কিটটা যদি ড্র করেন প্র্যাকটিস হবে। তাহলে আচ্ছা এখানে ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম, আমাদের যদি আর 2টা ক্লাস হয় তাইলে কি নেক্সট মান্থে পুরো বন্ধ? তারপরের মান্থে তো আমাদের এক্সাম হওয়ার কথা নোটিশ অনুযায়ী। নোটিশ অনুযায়ী তো জুনের 15 তারিখে বলছে। জুনে হবে, জুনে, মেতে না। জুনের 15 তারিখ। হ্যাঁ, তাইলে কি ম্যাম মাঝখানে আমাদের এই মে মাসটা বন্ধ পুরো? হ্যাঁ হ্যাঁ, আপাতত তো তাই নির্দেশ আর কি, এখন কি বলে শোনা যাক। 2টা ক্লাস বলতে 2 সপ্তাহ, মানে চারটা ক্লাস হবে, আরো 4টা ক্লাস হওয়ার পরে আবার যখন আপনাদের ক্লাস খুলবে, মানে ক্যাম্পাস খুলবে, তখন আবার 4টা ক্লাস হবে। 4টা ডিপেন্ড ক্লাস, করবে পরিস্থিতির উপরে। হ্যাঁ পরিস্থিতির উপর আর কি। যদি এখন জুনে ঠিক হয়ে যায় তাহলে জুনের 15 তারিখ, আর যদি জুনেও ঠিক না হয় তাহলে ওটা পিছাবে। তাহলে মনে হয় এই সেমিস্টার কমপ্লিট করার জন্য কি জানি বললো, বিকল্প কি চিন্তা ভাবনা করলো। হ্যাঁ হ্যাঁ, ইউজিসি এর সাথে আলাপ করে দেখবে, তাহলে আমাদের হয়তো আপ করে দেবে এরকম আর কিছু একটা। আদারওয়াইজ তো সেমিস্টার হয়ে যাবে, জট হয়ে যাবে। যাই হোক, আপাতত ডিসিশন যে এইভাবে অনলাইনে ক্লাস নেওয়ার পরে কোনো
অনলাইনে কোনো কিছু করা যাবে না অ্যাসেসমেন্ট করার জন্য। তো ফিজিক্যালি আপনারা এক্সাম দিবেন, তারপর হচ্ছে গিয়ে কাউন্ট হবে। হ্যাঁ তাও ম্যাডাম ভালো তো, ক্লাস তো হচ্ছে। হ্যাঁ, আপাতত ডিসিশন এটা, তারপর দেখা যাবে, পরে দেখা যাবে। এখন ম্যাথ বুঝতে পারতেছেন কিনা সেটা দেখেন, আর একবার হলেও করতে হবে, অ্যাটলিস্ট একবার যেমন ক্লাসে আপনারা বসে একবার করতেন, তারপর পরীক্ষার আগে করতেন, ওই একবারটা করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে एग्जांपल 26.23 এরপরে এটা বলছে এ 10 কিলোওয়াট 250 ভোল্ট। 10 কিলোওয়াট মানে কি, তার হচ্ছে রেটিং মানে আউটপুট পাওয়ার পিএল, লোডের পাওয়ার হচ্ছে 10 কিলোওয়াট, 250 ভোল্ট, তার মানে টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট। 6 পোল পি, পি এর মান হচ্ছে 6 পোল, যেহেতু পি, এই যে পি ছিল নাম্বার অফ পোলস, পি এর মান হচ্ছে 6। আর কি বলছে, শান্ট জেনারেটর, আমি কনফিগারেশন ড্র করেছি শান্ট জেনারেটর, শুধুমাত্র শান্ট ফিল্ড আর্মেচার উইন্ডিং এর সাথে প্যারালালি কানেক্টেড, রানস এট 1000 আরপিএম, তাহলে স্পিডের মান হচ্ছে 1000 আরপিএম when delivering full load। এখন বলছে the armature has 534 lap connected conductors, 534 কন্ডাক্টর মানে নাম্বার অফ কন্ডাক্টর জেড, জেড এর মান 534, ল্যাপ কানেকশন তার মানে নাম্বার অফ প্যারালাল পাথ এ, এ হবে কিসের সমান, পোলের সমান, এ হবে পি 6 পোল, তাহলে এ হবে পি এর সমান, তাহলে a equals to p equals to 6। এখন বলছে ফুল লোড কপার লস দিয়েছে 0.64 কিলোওয়াট, বলছে and the total brush drop is 1 volt, টোটাল ব্রাশ ড্রপ, পার ব্রাশ বলেনি, টোটাল ব্রাশ ড্রপ মানে দুইটা ব্রাশ মিলেই ড্রপ হচ্ছে 1 ভোল্ট। এখন বলছে ডিটারমাইন দ্য ফ্লাক্স পার পোল, মানে ফাই এর মান, আর বলছে নেগলেক্ট শান্ট কারেন্টকে নেগলেক্ট করতে বলছে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে ইজি সমীকরণে সবকিছুই এখানে দেওয়া আছে, শুধুমাত্র ফ্লাক্সের মানটা আমাদেরকে বের করতে হবে। ইজির যে আমরা সমীকরণ জানি, ইজি ইকুয়ালস টু 5Zn/60 ইনটু পোল ডিভাইডেড বাই নাম্বার অফ প্যারালাল পাথ। এখানে কি ফ্লাক্সের মানটা আমাদেরকে ডিটারমাইন করতে বলছে, বাকি সবগুলোই কি আমাদের এখানে জানা, আর এটা কি ইজির মানটা বের করতে হবে এক্সট্রা করে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করার, কি বলছে এখানে আমাদেরকে নেগলেক্ট শান্ট কারেন্ট নেগলেক্টেড মানে কি, এইটা আমার মানে আইএসএস এর বাদ, আইএসএস এর মান দরকার নেই, এই যে উইন্ডিং এর মধ্যে আমার যে কারেন্টটা ফ্লো করতেছে সেটার দরকার নেই। তাহলে শুধুমাত্র আর্মেচার কারেন্টের মান কি হবে, আর্মেচার কারেন্ট আর লোড কারেন্ট সেম হবে না? জি ম্যাম, জি জি ম্যাডাম। যেহেতু আমার, কারণ আমি যদি এটা নোট ধরতাম তাহলে আই ইকুয়ালস টু আইএল প্লাস আইএসএইচ হতো, তো আইএসএইচ যদি আমি 0 ধরি তাহলে আই ইকুয়ালস টু অনলি আইএল, তাহলে এই সার্কিটটুকু আমার টোটালটুকু নেই, শুধুমাত্র এই সম্পূর্ণ সার্কিটটা এইটাই একটা সিরিজ সার্কিটে কনভার্ট হয়ে গেল, এখানে আর কোনো প্যারালাল পোর্শন নেই, শান্ট ফিল্টার কনসিডার করতে হবে না, শুধুমাত্র এতটুকু। তাহলে আমি এখানে ফাই এর মান হবে কি, জি ইনটু 6 ইনটু এ ডিভাইডেড বাই জেড ইনটু এন ইনটু পি। এখানে সবকিছু জানা, শুধুমাত্র ইজি এর মান জানা নেই, তাই আমি কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে ইজি ইকুয়ালস টু কি হবে, ভিটি প্লাস আইআরএ প্লাস ব্রাশের ড্রপ, তাই না? জি জি, ভিটি প্লাস আইআরএ প্লাস ব্রাশ ড্রপ। তো এখানে আবার কি, ভিটির মান আমার দেওয়া আছে 250 ভোল্ট, আর্মেচার কারেন্ট আই এর মান আমার জানা নেই, আর আরএ আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স না ম্যাম দেওয়া নেই, আর্মেচার রেজিস্ট্যান্সের মানও দেওয়া নেই, আর ব্রাশের ড্রপ হচ্ছে 1 ভোল্ট দেওয়া আছে, তার মানে আমার হ্যাঁ, তার মানে আননোন টার্মটুকু হচ্ছে এতটুকু, আইআরএ। আই এর মান আমি কি বললাম, আই এর মান হবে আমার আইএল প্লাস আইএসএইচ, যেহেতু আইএল প্লাস আইএসএইচ এমনি নরমালি, কিন্তু এখানে আইএসএইচ মান বলছে নেগলেক্ট করতে, নন নেগলেক্টেড 0। তাহলে আই এর মান বের করতে হলে কি করতে হবে, আমার এখানে আউটপুট পাওয়ার এই যে পিএল এর মান দেওয়া আছে আর টার্মিনাল ভোল্টেজ ভিটি এর মান দেওয়া আছে। আমি বলেছিলাম আমার লোডে সবসময় দুইটা সূত্র,
একটা হচ্ছে P, ভোল্টেজ দিয়ে ভাগ দিতে হবে বিটি হ্যাঁ, দিয়ে। একটা হচ্ছে P equals to VI, আর একটা হচ্ছে V equals to I R। সবসময় লোডের রেসপেক্টে এই দুটো সূত্র খেয়াল করবেন, P equals to VI অথবা V equals to IR। তাহলে এখানে আমি দেখতেছি আমার প্রথম সূত্রটা খাটবে, কারণ হচ্ছে আমার P এর মান জানা আছে আর V এর মান জানা আছে। P আর V জানা, তাহলে I এর মান আমি অনায়াসে বের করতে পারছি। অথবা যদি আমার RL এর মান দেওয়া থাকতো, RL এর মান দেওয়া থাকলে, টার্মিনাল ভোল্টেজ থাকলে আমি কি করতাম, I equals to V by R। এই দুটো সূত্র খেয়াল রাখতে হবে। অনেক সময় লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকে, অনেক সময় পাওয়ার দেওয়া থাকে। যখন পাওয়ার দেওয়া থাকবে তখন পাওয়ারের সূত্র, আর রেজিস্ট্যান্স দেওয়া থাকলে আহমস ল, V equals to IR। তাহলে আমি এখানে সূত্র ফেরাবো হচ্ছে PL by IL equals to PL by VT। IL equals to PL by VT। তাহলে PL এর মান হচ্ছে 10 কিলোওয়াট, কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই VT। তাহলে আর্মেচার কারেন্ট 40 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্ট কত পেলাম? 40 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্টের মান পেয়ে গেলাম। এবার আর্মেচার রেজিস্ট্যান্স কিভাবে পাবো? আর্মেচার রেজিস্ট্যান্স বলেন তো। আর এ সমান ওই যে পি সমান বি স্কয়ার আর না I square R mm। আর হ্যাঁ হ্যাঁ I স্কয়ার আর। I স্কয়ার R তো হচ্ছে লোডের রেজিস্ট্যান্স, আমার তো আর্মেচার রেজিস্ট্যান্স দরকার, আর এ আমার তো আর এ দরকার। লোডের রেজিস্ট্যান্স তো আর এল তো না, আমার আর এ দরকার। ম্যাম ওখানে তো কপার লসের কথা বলছি, তো কপার লস তো I স্কয়ার R ই তো হবে ম্যাম। হ্যাঁ, এইটাই কপার লসটাকে আমাকে নিতে হবে। কপার লস দেওয়া আছে 0.64 কিলোওয়াট। তাহলে আমি কি করব, যদি আমি I স্কয়ার আর এ করি, I স্কয়ার আর এ করলে আমি আমার I এর মান তো জানা, বের করলাম। I এর মান 40 অ্যাম্পিয়ার জানা, আর কপার লসটা দেওয়াই আছে। তাহলে কপার লস ইকুয়ালস টু 0.64 কিলোওয়াট। তাহলে কপার লসের ইয়া কি বসাবো, I স্কয়ার আর এ ইনটু 0.64 কিলোওয়াট। এখান থেকে আর এর মান বের হবে আমাদের 0.4 ওহম। তাহলে আমি I এর মান পেলাম 40 অ্যাম্পিয়ার, আর এর মান পেলাম 0.4 ওহম। এখন জাস্ট বসিয়ে দিব এখানে। 2 নম্বরে বসাবো, ইজি এর মান পেয়ে যাব, ইজি ইকুয়ালস টু VT প্লাস IR প্লাস বাসি ড্রপ, 267 ভোল্ট। এখান থেকে যদি আমি 1 নম্বরে বসাই তাহলে কি হচ্ছে, ইজি এর মান 267, 60, এর মান হচ্ছে P এর সমান, P হচ্ছে 6, আর Z এর মান 534, N এর মান হচ্ছে 1000, আর P এর মান হচ্ছে 6। এই মানগুলো বসিয়ে দিলাম, তাহলে আমার आंसर আসলো 0.03 ওয়েবার। এটা হচ্ছে आंसर। ম্যাম P এর মান যদি A সমান হয় তাহলে ম্যাম P বাই A কি লেখা লাগবে? উল্লেখ করে দেওয়া ভালো, না লিখলেও সমস্যা নেই, তবে হচ্ছে ক্যালকুলেশনে দিয়ে দেওয়াই ভালো। কারণ যে আমাদের এখানে ল্যাবের জায়গায় যদি এভাবে প্র্যাকটিস করেন আর কি না দেন, পরবর্তীতে আমি যদি ল্যাবের জায়গায় ওয়েব দিয়ে দিই, মানে এটা খেয়াল করতে হবে। ওয়েব দিলে কি হতো, এর মান 2 হতো। 2 হতো, হ্যাঁ, মানে এটা খেয়াল করতে হবে। এটা হয় সূত্র যা মানে যা থাকবে তা দিয়েই করেন, মান অনুযায়ী মানটা বসিয়ে দেন, সমস্যা নেই, ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই ম্যাথে শুধুমাত্র ব্যতিক্রম কি ছিল এখানে, যে আমার সব সময় কি আই এ টার্মটা বের করতে হয়, এখানে আই এর সাথে আমাকে আর এটাও বের করতে হয়েছে। আর এটা সব ম্যাথেই দেওয়া ছিল, এখানে কি ব্যতিক্রম কি ফুল লোড কপার লস ছিল, সেখান থেকে আমি আর আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা বের করে নিলাম। আর লোডের ক্ষেত্রে সবসময় দুইটা সূত্র আমি যেটা বললাম, P equals to VI অথবা P equals to IR, এই দুটো সূত্র দিয়ে সবগুলো করবে, তাহলে হয়ে যাবে আর কি। মানে লোডের যে কারেন্ট যেটা বের করতে বলবে, লোডের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স অথবা পাওয়ার বাই ভোল্টেজ। এটা সহজ ছিল, এটাতে কিছুই না, শুধুমাত্র বোঝা যাচ্ছে যে আমার ফ্লাক্স পার পোল বের করতে বলছে, ফ্লাক্স কোথায় থাকে, ইজি সমীকরণ। তাহলে ইজি মান এক্সট্রা করে বের করতাম, ইজি মান বের করতে হলে আমি কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার পরে দেখবো কি কি টার্ম আননোন, সেই আননোন টার্ম অনুযায়ী আমি সূত্র ফেলবো, সূত্র ফেলে আমার আনসার চলে আসবে। সব সময় কি করবেন, আগে আমাকে যেটা বের করতে বলছে সেটা সূত্র লিখবেন। সূত্র লেখার পর আমি দেখবো যে আমার কোন কোন টার্ম আননোন আছে, সেই টার্মগুলোকে বের করার জন্য আবার কি কি সূত্র ফেলতে হয়। কখনোই ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করে মুখস্থ করবেন না, শুধুমাত্র জানতে হবে আমাকে কি বের করতে বলছে, ওইটা বের করার জন্য কোন সূত্রটা আমাকে জানতে হবে।
তো সবসময় যখন আপনাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন কি করবেন, সূত্রের একটা লিস্ট বানায় ফেলবেন যে আমার এই চ্যাপ্টারে এইগুলো সূত্র আছে। ম্যাথ যেমনই চেঞ্জ থাকুক না কেন কোনো সমস্যা নেই, তো সূত্র যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলতে পারবেন যে এই টার্মটুকু বের করতে বলছে, মানে ফ্লাক্স বের করতে বলছেন, ফ্লাক্স তো আমার ইজি সমীকরণ, তাহলে আমাকে ইজি সমীকরণটা ফেলতে হবে। এভাবে করতে পারবেন, তাহলে আর আপনাদেরকে ম্যাথ মনে দেখে করতে হবে না, যে কোনো ম্যাথ দিলে আপনারা সলভ করতে পারবেন। নরমাল সার্কিটের মতো আর কি। সার্কিট থাকলে কি আমরা মুখস্থ করে কোনো কিছু, সার্কিটে কেভিএল কেসিএল তারপর এগুলো জানি, লুপ ফেলতে হয়, নোডাল অ্যানালাইসিস করতে হয়, এগুলো আমরা জানি। জাস্ট আমরা যে কোনো ভাবে সার্কিটটাকে যে কোনো উপায় দিয়ে সলভ করতে পারি। এরকম মনে করেন সূত্র জানলে আপনি যে কোনো ভাবে সলভ করতে পারবেন। এই ম্যাথে প্রবলেম আছে কারো? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সাম্পল 26.23 শেষ। এবার এক্সাম্পল 26.24, এখানেও সেম শান্ট জেনারেটর হচ্ছে। শান্ট জেনারেটর ডেলিভারস 195 অ্যাম্পিয়ার, লোডের কারেন্ট হচ্ছে 195 অ্যাম্পিয়ার at terminal potential difference, PD তে হচ্ছে potential difference মানে টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট, VT মান 250 ভোল্ট। আর্মেচার রেজিস্ট্যান্স RA 0.02 ওহম আর শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স RSH 50 ওহম। আর বলছে আয়রন এন্ড ফ্রিকশন লসেস ইকুয়াল 950 ওয়াট। আয়রন এন্ড ফ্রিকশন লস আমার জেনারেটরে, জেনারেটর কি কি লস? মেকানিক্যাল লস, আয়রন এন্ড ফ্রিকশন লস, আর হচ্ছে কপার লস, এই দুই ধরনের লস। ফাইন্ড দা ইএমএফ জেনারেটেড। ইএমএফ জেনারেটেড মানে কিছুই না, ইজি মান বের করতে বলছে। আর বলছে কপার লসেস, কপার লস বের করতে বলছে। আচ্ছা এখানে কেউ একজন বলেন তো কপার লস কি হবে? আই স্কয়ার আর এ। আই স্কয়ার আর এ হবে, আর কোনো কপার লস হবে না? আর কি হবে ম্যাম? আর কি হবে? কপার লস কি কি ছিল? আচ্ছা আবার দেখেন আমি, শান্টের একটা লস আছে। হ্যাঁ এই যে আমার কপার লস কি কি ধরনের, এখানে দেখেন সবাই পিটি, আর্মেচার কপার লস, শান্টের কপার লস, আর হচ্ছে সিরিজের কপার লস। ঠিক আছে, তো এর আগের ম্যাথটা যে আমি করলাম ওখানে কি ছিল? কপার লস সমান সমান আমি লিখেছি আই স্কয়ার আর এ, তাই না? এখানে কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, তো এর আগে ম্যাথে যেখানে আমি কপার লস সমান শুধুমাত্র আই স্কয়ার আর এ লিখেছি, কেন? কারণ আমাকে বলেছে শান্ট কারেন্টটা নেগলেক্টেড, তাহলে এইটা তো আর আসতেছেই না, আই এস এইচ স্কয়ার আর এস এইচ, এটা জিরো হয়ে যাচ্ছে কপার লস, তাই এখানে আমি এটা কাউন্টই করিনি, শুধুমাত্র কপার লস আই স্কয়ার আর এ। যেহেতু আমাকে এখানে বলছে নেগলেক্ট শান্ট কারেন্ট, শান্ট কারেন্ট, তাহলে আমার কপার লসটা কি হতো? আই এস এইচ স্কয়ার আর এস এইচ, অলরেডি সেটা জিরো। আইএসএইচ এর মান যদি নেগলেক্ট করি জিরো, তাহলে আমার লসটাও জিরো, তাই সেটা কনসিডার করে নি। কিন্তু এখানে আমার কি আছে? এই ম্যাথটাতে আমার শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 50 ওহম, আর সেখানে কোনো আমাকে শান্ট কারেন্ট নেগলেক্ট করতে বলে নাই, তাহলে অবশ্যই আমার শান্ট কারেন্টটা ক্যালকুলেশনে আসবে VT ডিভাইড বাই আর এসএইচ। শান্ট কারেন্টটা কি হবে? VT ডিভাইড বাই আর এসএইচ। তার মানে এটাও কি হবে? এটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে ওভারঅল আমার কপার লস হবে এখানে দুইটা। কপার লস কি কি হবে এখানে? দুইটা হবে, যে আর্মেচার কপার লস আর শান্ট কপার লস। সিরিজ কপার লস কেন হচ্ছে না? কেউ বলতে পারবেন সিরিজ কপার লস কেন হচ্ছে না এখানে? প্যারালালি আছে দুইটা। প্যারালালি আছে না ম্যাম, এখানে সিরিজে কোনো রেজিস্ট্যান্সের মান নেই ম্যাম। হ্যাঁ, এখানে সিরিজের কোনো এখানে তো সিরিজ ফিল্ড দেওয়া নাই, সিরিজ ফিল্ডই নেই, আমার শান্ট জেনারেটরে কোনো সিরিজ ফিল্ড নেই, তাই এখানে সিরিজের কপার লসটা আসতেছে না। এখন সাপোজ এটা যদি আমার লং শান্ট অথবা শর্ট শান্ট বলতো, তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সও আসতো, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সও আসতো, প্লাস হচ্ছে
সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স আসতো, কারণ আমার যদি আচ্ছা আমি একটা যে কোনো লং শান্ট অথবা শর্ট শান্ট দেখি, এই যে এটা ক্ষেত্রে আমার তিনটা ফিল্ডই আছে, আর এ, আর এস আর হচ্ছে আর এস এইচ। তাহলে এখানে কি হবে, আই স্কোয়ার আর এ প্লাস আই স্কোয়ার আর এস প্লাস আই এস এইচ স্কোয়ার আর এস এইচ। তিন ধরনের কপার লসই আমার এখানে কাউন্ট করতে হতো যদি এই ম্যাথে কপার লস বের করতে বলতো। কিন্তু আমার যেহেতু শান্ট জেনারেটর বলেছে, শান্ট জেনারেটরে আমার এখানে কোনো সিরিজ ফিল্ড নেই, তা শুধুমাত্র আই স্কোয়ার আর এ প্লাস আই এস এইচ স্কোয়ার আর এস এইচ। ঠিক আছে, পার্থক্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি ম্যাম, বুঝতে পারছি। কি ম্যাম? হ্যাঁ, যেহেতু কপার লস বলছে তাহলে আমরা জানি কপার লস আমার তিন ধরনের, আর্মেচার কপার লস, সিরিজ কপার লস আর শান্ট কপার লস। এখন এই তিন ধরনের কপার লস আমি জানি, কিন্তু আমার যেগুলো ফিল্ড ম্যাথের ক্ষেত্রে কনসিডার করতে বলছে, যেমন শান্ট জেনারেটর, এখানে শুধুমাত্র শান্ট ফিল্ড আছে আর আর্মেচার ফিল্ড আছে, তার মানে শুধুমাত্র আই স্কোয়ার আর এ আসবে প্লাস আই এস এইচ স্কোয়ার আর এস এইচ আসবে। এটা খেয়াল রাখতে হবে যে আমার যেই জেনারেটর বলবে সেই জেনারেটর রেসপেক্টে আমাকে কপার লস গুলো বের করতে হবে। তাই আমি সবসময় বলতেছি যে আপনারা হচ্ছে এই ফিগার গুলো প্র্যাকটিস করবেন, এই সূত্র মুখস্থ করবেন না। বেটার হয় ফিগার মুখস্থ করেন, ফিগার দেখে দেখে আপনি ম্যাথ করতে পারবেন। আর একটা বলছে আউটপুট অফ প্রাইম মুভার, এটা কিসের মান? আউটপুট অফ প্রাইম এর মান, মুভার কিসের মান? এন এর মান ম্যাম, হ্যাঁ, ইনপুট পাওয়ার মান ম্যাম, ইনপুট পাওয়ার। হ্যাঁ, ইনপুট পাওয়ারের মান। এটা ইনপুট পাওয়ার কিভাবে হলো কে বলতে পারবে? ইনপুট পাওয়ার কিভাবে হলো আউটপুট অফ প্রাইম মুভার? ম্যাম এটা যেহেতু একটা জেনারেটর, তো জেনারেটরটা তো ম্যাম একটা মেশিন দিয়ে ঘোরানো হয়। হ্যাঁ, প্রাইম মুভারের সাহায্যে আমরা ঘোরাচ্ছি, হ্যাঁ, প্রাইম মুভারের সাহায্যে মেকানিক্যাল ঘোরাচ্ছি। প্রাইম মুভার মেকানিক্যাল যেটা আমরা আউটপুট দিচ্ছি সেটা তো ম্যাম ইলেকট্রিক্যালের ইনপুট হিসেবে ঢুকতেছে ম্যাম আর কি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইনপুট কেন হবে? এই আপনার জেনারেটরের ইনপুট হিসেবে ঢুকতেছে ম্যাম। জেনারেটরের ইনপুট মানে মেকানিক্যাল, আমি যে রোটেশন করতেছি জি। সেটা কার সাহায্যে? রোটেশন করতেছি আমি প্রাইম মুভারের সাহায্যে, মানে প্রাইম মুভারের ঘোরাচ্ছি। সাহায্যে। হ্যাঁ, ঘোরাচ্ছি, তার মানে ঘোরানোটা কি কাজ? মেকানিক্যাল কাজ। তার মানে মেকানিক্যাল Mechanical পাওয়ার ইনপুট। আউটপুট অফ প্রাইম মুভার মানে হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ার ইনপুট, মানে পি ইন এর মান এখানে বের করতে বলছে, পি ইন। আর যদি বলতো যে এখানে নরমালি বলতো আউটপুট অফ দ্য জেনারেটর, তাহলে হতো পি আউট। এটা খেয়াল রাখবেন সবাই যে আউটপুট অফ প্রাইম মুভার বলতেছে নাকি আউটপুট অফ দ্য জেনারেটর বলতেছে বা আউটপুট অফ দ্য আর্মেচার বলতেছে। যদি আর্মেচার আউটপুট বলতো তাহলে কি হতো? কে বলতে পারবেন? আর্মেচার আউটপুট বললে তো হ্যাঁ, ইলেকট্রিক্যাল পাওয়ার হতো, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ। হ্যাঁ, আর্মেচার আউটপুট মানে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ, যেটা ডেভেলপ হচ্ছে ইজি। আর্মেচারের আউটপুট পাওয়ার মানে কি? আর্মেচারের ভোল্টেজ, তাহলে ইজি ইনটু আর্মেচারের কারেন্ট আইএ, ইজি আইএ। জি ম্যাম। আর যদি আউটপুট অফ দ্য জেনারেটর বলে তাহলে হচ্ছে ভিটি ইনটু আইএল। আর এখানে বলছে আউটপুট অফ দ্য প্রাইম মুভার মানে মেকানিক্যাল পাওয়ার ইনপুট। সব কোশ্চেন ভালো করে বুঝতে হবে। যদি আমার তিনটা অপশন, একটা হচ্ছে আউটপুট অফ প্রাইম মুভার, তার মানে মেকানিক্যাল পাওয়ার ইনপুট, যেটা কোনো ইলেকট্রিক্যাল ইকুয়েশন নাই, জাস্ট মেকানিক্যাল পাওয়ার ইনপুটটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সেকেন্ড হচ্ছে আউটপুট অফ দ্য আর্মেচার, আউটপুট পাওয়ার জেনারেটেড বাই আর্মেচার, সেটা হচ্ছে আর্মেচারের ভোল্টেজ ইজি ইনটু আর্মেচারের কারেন্ট আই, এই দুইটার গুণফল। থার্ড হচ্ছে আউটপুট অফ দ্য জেনারেটর, তাহলে আউটপুট অফ জেনারেটর মানে লোডের আউটপুট, লোডের পাওয়ার, লোডের রেসপেক্টে ভোল্টেজ ভিটি ইনটু লোডের কারেন্ট আইএল। বুঝতে পেরেছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। বাকি কই? বাকি তো কেউ কোনো কথা বলে না, আছে না নাই? ম্যাম শোনা যাচ্ছে? ইমন? ঢাকার বাইরে অনেক দূরে আছে তো সেই জন্য মনে হয় মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। না, অনেকেই আছে তো। ইমন, সাদ হোসেন ইমন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কে কে আছে? জুবায়ের সামাদ,
আছেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন তো? মাঝে মাঝে বাবারই করে এই আর কি। আচ্ছা বলেন তো আমি কয়টা পাওয়ারের কথা বললাম? কই? আচ্ছা এবার তুষার বলেন, তুষার বলেন আমি কয়টা পাওয়ারের কথা বললাম? কই? নাই তো, সবাই খালি কানেক্টেড দেখাচ্ছে আর বাকিরা নাই কেউ। ম্যাম স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করার মতন হয়েছে ম্যাম, যখনই প্রশ্ন করে তখনই নেটওয়ার্ক বিচ্ছিন্ন। ম্যাডাম পরে ভিডিও শুনে নিবে আবার, সমস্যা নেই। আচ্ছা শুনে নিল, একটু আমি আছে কিনা কিভাবে বুঝবো? একটু তো রেসপন্স করতে হবে। ম্যাম হেডফোনের স্পিকার নষ্ট, তো হেডফোন যখন লাগাই তখন ম্যাম কথা বললেও শুনতে পাবেন না, এই জন্য হেডফোন খুললে আবার আমি কিছু শুনতে পাই না। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনলেই হলো আর কি। যদি বুঝতে না পারেন তাহলে কোশ্চেন করবেন, ঠিক আছে? জি আচ্ছা তাহলে আমাদেরকে বের করতে বলছে ইএমএফ জেনারেটেড কপার লস আউটপুট অফ অ্যাকচুয়ালি সমস্যাটা কি, আমরা তো ওর তখন আর বাফারিং হয় না, কিন্তু ওই স্ক্রিন দেখতে যাই তখনই বাফারিং এর শেষ থাকে না, তাই ম্যাম মিউট করে স্ক্রিন অফ করা লাগে, না শুনতে পাই না কিছুই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে আউটপুট অফ প্রাইম মুভার। আর 4 নাম্বার যেটা বলছে ডি বলছে কমার্শিয়াল, মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। এটা আমরা পাওয়ার স্টেজ পড়েছিলাম না? পাওয়ার স্টেজে ছিল যে কমার্শিয়াল, এই যেটা পড়েছিলাম। কমার্শিয়াল মানে বলেছিল ওভারঅল এফিসিয়েন্সি, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। কমার্শিয়াল অথবা ওভারঅল এফিসিয়েন্সি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। মানে নরমালি এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। তারপরে গিয়ে বলছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি মানে কোনটা হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, সরি ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার, ইজিআই। তারপর মেকানিক্যাল এফিসিয়েন্সি, যেমন মেকানিক্যাল পোর্শন, এতটুকু। তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট, মেকানিক্যাল পাওয়ার ইনপুট। তাহলে 3 ধরনের এফিসিয়েন্সি আমাকে বের করতে বলছেন, যেটা আমরা পাওয়ার স্টেজ থেকে জানি। তার মানে পাওয়ার স্টেজ আমাদেরকে মনে রাখতেই হবে যে পাওয়ার স্টেজে কি কি লস আছে, আয়রন এন্ড ফ্রিকশন লস আর হচ্ছে কপার লস। আর পাওয়ার কি হচ্ছে 3 ধরনের পাওয়ার, তো সেখান থেকে আমি 3 ধরনের এফিসিয়েন্সি পাবো। যদি মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল এফিসিয়েন্সি বলে তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বললে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার। আর ফাইনালি যদি কমার্শিয়াল অথবা ওভারঅল এফিসিয়েন্সি বলে তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। এগুলো আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা সব সূত্র আলোচনা করা শেষ, শুধুমাত্র এখন ম্যাথ করা শুরু করব। শান্ট জেনারেটর বলছে এ নাম্বার বলছে ইএমএফ জেনারেটেড। ইএমএফ জেনারেটর মানে কি করতে হবে? কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে মাইনাস ইজি প্লাস আইআরএ প্লাস ভিটি, তার মানে ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআরএ, ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আইআরএ। তো এখানে দেখতেছে আমার কি ভিটি মান 250 ভোল্ট দেওয়া আছে, আই এর মান দেওয়া নেই। আর আই এর মান বের করতে হলে কি করতে হবে? আবার সেম আইএল প্লাস আইএসএইচ। আইএল এর মান 195 অ্যাম্পিয়ার দেওয়া ছিল, আর আইএসএইচ হবে যেহেতু শান্ট জেনারেটর তাই কি ভিটি ডিভাইডেড বাই আর এসএইচ। আইএসএইচ হবে ভিটি ডিভাইডেড বাই আর এসএইচ, তার মানে 195 যোগ 5 200 অ্যাম্পিয়ার। আই ইকুয়ালস টু 200 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম, আর এর মান তো দেওয়াই আছে, তাহলে আমাদের ইজি মান বের হলো 254 ভোল্ট।
ইজি মান শেষ, এরপরে গিয়ে আমাদের কপার লস। কপার লস আমি কি বললাম, যেহেতু সিরিজ ফিল্ড নেই তাহলে শুধুমাত্র আসবে আর্মেচার ফিল্ডের লস আর হচ্ছে শান্ট ফিল্ডের লস। তাহলে আই স্কয়ার আর এ প্লাস আই এস এইচ স্কয়ার আর এস এইচ, যেহেতু শান্ট ফিল্ডে কারেন্ট যাচ্ছে আই এস এইচ, তাই সেই কারেন্টটা কনসিডার করতে হবে। তাহলে আই স্কয়ার আর এ যোগ আই এস এইচ স্কয়ার আর এস এইচ। আই এর মান হচ্ছে 200 স্কয়ার ইনটু আর এ 0.02, আই এস এইচ হচ্ছে 5, আর এস এইচ 50। আই এস এইচ 5 কোথা থেকে পেলাম, এই যে 195 তো দেওয়া ছিল লোডের, আর শান্ট কারেন্টের মান আমরা কত পেয়েছি 5 অ্যাম্পিয়ার, এখান থেকে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের आंसर বের হচ্ছে 250 ওয়াট। ম্যাথ বুঝতেছেন তো? আমি কি এমনিই বলতেছি? জি ম্যাডাম বুঝতেছি। বুঝেছি ম্যাম। হ্যাঁ ম্যাডাম আগেই বললাম, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করতেছি আর মান বসাচ্ছি আর কি। কপার লস ছিল আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, পেলাম হচ্ছে 250 ওয়াট। এইবার বলেন যে মেকানিক্যাল পাওয়ার ইনপুট আমরা কিভাবে বের করতে পারি? মেকানিক্যাল পাওয়ার ইনপুট কে বলতে পারবে? মেকানিক্যাল পাওয়ার ইনপুট কেউ পারবেন না? টোটাল লসটা যোগ করলে তো এটার সঙ্গে আসবে না? হ্যাঁ, আউটপুট প্লাস টোটাল লস নাকি? জি ম্যাডাম। আচ্ছা, আউটপুট প্লাস টোটাল লস, হ্যাঁ তাহলে হবে। যদি পি ইনপুট বের করতে চাই তার মানে আউটপুট প্লাস টোটাল লস। কিন্তু আউটপুট বের করতে হলে আমার কি লাগবে? পি আউট এর মান তো দেওয়া নেই, কিভাবে বের করব? ম্যাম মেকানিক্যাল পাওয়ার দিতে গেলে তো আমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে যদি লসটা যোগ করি তাহলে তো ম্যাম মেকানিক্যাল পাওয়ার ইনপুটটা পাবো ম্যাম। হ্যাঁ তাও ইজি হ্যাঁ এর যোগ করি, আমরা একেবারে আউটপুটে যাবো কেন ম্যাম? আউটপুটে গেলে তো আমাদের অনেকগুলো যোগ করে আসা লাগবে। একই কথা। আপনি যদি আপনি থার্ড স্টেজ থেকে করতে চান ইজি আই এ প্লাস হচ্ছে আয়রন ফ্রিকশন লস, তাও হবে। আর আপনি যদি হচ্ছে টোটাল দিয়ে করতে চান তাও হবে। টোটাল দিয়ে করতে চাও কি আসবে? যে আউটপুট প্লাস টোটাল লস, তাহলে আউটপুট ভিটিআইএল প্লাস হচ্ছে টোটাল লস, এখানে কি আসবে? আমি তো আয়রন ফ্রিকশন লস দেওয়াই আছে, আর আমি একটু আগে কপার লস তো বের করলামই। একই কথা, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। বুঝতে পেরেছেন? একই আনসার আসবে। যেমন এখানে কি করেছে, এই যে আমি একটু টোটাল লস দিয়ে করেছি আর কি, আপনি করলেই হবে, সমস্যা নেই। আপনি যদি এখানে মেকানিক্যাল পাওয়ার ইনপুটটা যেটা বললেন আর কি, ইজি কি বললেন, ইজি আইএ যোগ হচ্ছে আয়রন ফ্রিকশন লস, এটার কথা বলতেছেন না? ইজি আই এর যোগ আয়রন ফ্রিকশন লস, এটার কথাই তো বললেন তাই না? এটা দিয়ে করলেও হবে। যদি আউটপুট অফ প্রাইম মুভার মানে মেকানিক্যাল পাওয়ার ইনপুট ইকুয়ালস টু ইজিআইএ মানে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ প্লাস আয়রন ফ্রিকশন লস, এটা দিয়ে করলেও হবে। অথবা যেটা আমি করেছি আর কি এখানে, যে পি আউট প্লাস টোটাল লস। পি আউট এর মান তোমার দেওয়া নেই, তাহলে পি আউট ইকুয়ালস টু ভিটিআইএল যোগ কপার লস যোগ আয়রন ফ্রিকশন লস। টোটাল লস মানে আমি সব ধরনের লস, ভিটি মান বসিয়ে দিলাম, আইএল এর মান বসিয়ে দিলাম, কপার লস 2050 ওয়াট আর আয়রন ফ্রিকশন লস হলো 950 ওয়াট। এটা যোগ করলে ইনপুট পেয়ে যাচ্ছে 51750 ওয়াট, মানে 51750 ওয়াট। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। হ্যাঁ, এটা আপনারা যেভাবে ইচ্ছে ওভাবে করতে পারেন। আমি যেখানে নোটে লিখে দিয়েছি যে ইজিআই প্লাস হচ্ছে আয়রন ফ্রিকশন লস, অথবা যেটা পি আউট প্লাস টোটাল লস। মেকানিক্যাল পাওয়ার ইনপুট বের করতে বলছে, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। যদি মাঝখানে স্টেজ ধরে করেন তাও একই অ্যান্সার আসবে, আর যদি ওভারঅল সব স্টেজ ধরে করেন তাও একই অ্যান্সার আসবে। ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারের ক্ষেত্রে ইচ্ছা আপনাদের, এটা সমস্যা নাই। কিন্তু এরপরে তো ফুল আউটপুট লাগে, ওই যে কমার্শিয়াল এফিসিয়েন্সি। হ্যাঁ, এটা তো কমার্শিয়ালি বের করা হলো, আবার কমার্শিয়াল কি বের করবে? না না, উনি ওই যে এফিসিয়েন্সির কথা বলতেছে, এখানে তো আমি ইনপুট পাওয়ার বের করছি। না, ইনপুট পাওয়ার নিয়ে তো কমার্শিয়াল এফিসিয়েন্সিটাই তো বের করলাম ম্যাম প্রথমে। ও
কমার্শিয়াল এফিসিয়েন্সি এখন তো বের করিনি, আমি জাস্ট কি বলছে আউটপুট অফ প্রাইম মুভার যেটা সেটা মেকানিক্যালটা বের করছে। কোনো এফিসিয়েন্সি বের করিনি, শুধু ইনপুটটা বের করছি। এই যে মেকানিক্যাল পাওয়ার ইনপুট, মানে আমাকে বলছে না আউটপুট অফ প্রাইম মুভার বের করতে, এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট বের করছে। জাস্ট হচ্ছে P = 51750 ওয়াট। 3 নাম্বারটা বের করছে, এখন তো 4 নাম্বারে যায়নি। এখন বের করবো যে কমার্শিয়াল এফিসিয়েন্সি বলছে। কমার্শিয়াল এফিসিয়েন্সি মানে কি? ওভারঅল আউটপুট ডিভাইড বাই ওভারঅল ইনপুট, তাই না? জি ম্যাম। তাহলে আমার কমার্শিয়াল এফিসিয়েন্সি কি হচ্ছে? কমার্শিয়াল এফিসিয়েন্সি হচ্ছে NC = P out by P in। P out এর মানটা আমি একটু আগে বের করলাম, VT * IL। P out মানে হচ্ছে লোডের টার্মিনাল ভোল্টেজ ইনটু লোড কারেন্ট, আর ইনপুট পাওয়ার আমি কি পেলাম 51750 ওয়াট। এটা বসিয়ে দিলে 94.2% হচ্ছে কমার্শিয়াল অথবা ওভারঅল এফিসিয়েন্সি। তারপর বলছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড, মানে EGIA ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট, তাহলে EGIA ডিভাইডেড বাই P in। EG এর মানটা আমি আগেই বের করছি 254 ভোল্ট, I এর মান 200 অ্যাম্পিয়ার। এই যে একটু আগে যখন বের করলাম আমরা আগের ম্যাথের ক্ষেত্রে, এই 254 ভোল্ট আর I এর মান হচ্ছে 200 অ্যাম্পিয়ার। জাস্ট এগুলো সূত্রগুলো জানতে হবে, মানে পাওয়ার স্টেজ আপনি জানেন, পাওয়ার স্টেজ থেকে সূত্র বসাতে হবে আর ক্যালকুলেশন করতে হবে, বাকি মান তো আপনি সব পেয়ে গেছেন। আর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি হবে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ, EGIA। মান বসালে এটা 95.96%। মানে খেয়াল রাখতে হবে যে আমার কখন কি দেওয়া আছে আর কি, কোন ধরনের লস দেওয়া আছে, কি আউটপুট আমাকে বের করতে বলছে, কোন ধরনের এফিসিয়েন্সি বের করতে বলছে, সেই অনুযায়ী সূত্র বসাতে হবে। কারণ মেকানিক্যাল এফিসিয়েন্সি বললে শুধুমাত্র এটাই হবে যে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। যদি মেকানিক্যাল এফিসিয়েন্সির জায়গায় কমার্শিয়াল এফিসিয়েন্সি সূত্র বসান সেটা কিন্তু হবে না। স্টেজ জানতে হবে, আমি যে পাওয়ার স্টেজ দেখিয়েছিলাম আপনাদেরকে, যে পাওয়ার স্টেজ, এই পাওয়ার স্টেজ ভালো করে জানতে হবে, মানে মনে রাখতে হবে। আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম সংজ্ঞা দিয়ে মনে রাখবেন যে আমি ইনপুট পাওয়ার আমার অবশ্যই জেনারেটরের মেকানিক্যাল ইনপুট, মেকানিক্যাল ইনপুটের পরে ইমিডিয়েট স্টেজ হবে মেকানিক্যাল লস, তারপর ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হওয়া শুরু করবে, তারপর ইলেকট্রিক্যাল লস হবে, ফাইনালি আমি ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পাবো। ঠিক আছে? ম্যাথে কিছুই না, আমি তো প্রথমে বুঝায় বলছি কি কি বের করতে বলছে, সেই অনুযায়ী খালি বের করলাম। আর যেহেতু শান্ট জেনারেটর সহজ, অল্প ক্যালকুলেশন। ঠিক আছে, বুঝতে পেরেছেন ম্যাথ? জি ম্যাম। আচ্ছা, আমি কিন্তু শুক্রবারে ক্লাস সহ নিচ্ছি আর কি, একটা না, ঠিক আছে? কালকে আর ক্লাস নিব না ম্যাম। একদিনে ক্লাস নিলে আসলে অনেকগুলো ম্যাথ করলে ম্যাম আসলে এগুলো পরে ক্যাচ করার সমস্যা হয় ম্যাম। না করলে প্রবলেম হয়, তাই না? মিছিল কি শেষ হবে না? জি ম্যাম, আসলে ম্যাথ গুলো তো অনেক বড় বড় ম্যাম, একটু প্রেসার হয়ে যায়। তারপরে তো অনলাইনে ক্লাস ম্যাম, তারপরে মাথা হ্যাং হয়ে থাকে। ম্যাম আজকে এই পর্যন্ত থাক। একটা নেন আরেকটু নেন। আমরা আপনাকে দেখতে। জি ম্যাম। না ম্যাম আজকে থাক, আজকে থাক ম্যাম, আজকে না নিলেই ভালো হয় আর কি। নেট বাফারিং ম্যাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আজকে আর ঢুকবে না। জি ম্যাডাম, অনেক বেশি হয়ে যাচ্ছে। ম্যাম আমি সেটাই বললাম যে একে দুইটা আছে, আমরা অনলাইনে ম্যাথ ক্লাস আছে করছি আর এইটা আছে, তাইলে একটা কাজ করলে কেমন হয়? আজকের এইটা বাকিটা বিকেলে করলে কেমন হয়? এইটা দুইটা একসাথে নিয়ে নেই। আবার বিকালে কখন নিব? না ম্যাম থাক, বিকালে না লাগবে না, এমনি যদি করে। ম্যাম আজ 4টা ম্যাথ আছে ম্যাম, সামনের ক্লাসে করায়েন। জি ম্যাম। হ্যাঁ, তাহলে একটা ক্লাস হলো, দুইটা ক্লাস কি হবে? ম্যাম আমাদের কি মিটের খাতা দেখা হয়েছে ম্যাম? না না, ক্যাম্পাসে তো যেতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসে তো আর যেতে পারিনি। বন্ধ, তুই মিডের খাতা দাও বেটা। ম্যাম 10:30 বাজে। মিডে তো পরীক্ষা ভালো দেই নাই ম্যাডাম, প্রিপারেশন ছিল না। এমনিতে পরীক্ষাই ভালো হয় না, এটা তো এমনিতে সমস্যায় আছে। তাহলে ভালো করে পড়াশোনা করেন, ফাইনাল ভালো দিতে হবে। ম্যাম ওই খাতা দেখারই দরকার, প্রিপারেশন নিতে পারি নাই, করোনার একটু ব্যস্ত ছিলাম। করোনার ভাইরাস টাইরাস থাকতে পারে ম্যাম, ওই খাতাগুলো সব বাদ দিয়ে দেন। সজীবের কথা ঠিক না ম্যাডাম সিয়ার একটা ভালো কথা বলছে।